বাসুদেব ঘোষ পাবে মনের বিলাসে গোড়া জানো বেশিক্ষণ বাজাবো না, করলে ভিডিও আমার ধৈর্য কম, বড় মান খুব কম।
আপনারা যদি ভালো লাগে ভক্ত নিয়ে আসেন তো এখন তো ভক্ত নিয়ে বড় ভাই বলেছি আমাদের ধৈর্য পরমায় খুব কম তখন বাজাই না আমরা বাবা তোমার ছোট ছোটখানি বন্ধ করেখানি গান শুনি মানে আজকে থেকে আমরা বললেন না অনেক জায়গায় বলছি বাবা বলছি ফটো ফটো বাজিয়ে বাবা খানি গান শুনি তুমি তো কি ফটো ফটো বলে গো আমরা ফটো ফটো শুনি আর কেন শুনি জানেন বলেছে গুরু বিনা কৃষ্ণ কথা আস্বাদন নাহি হয় যেজন আস্বাদন করে কৃষ্ণ কথা বুঝতে না অকারণে মুখে মরে হরি বলতে হরি বলে হরি বলা নাহি হয় আর যেজন গুরু চরণ ধরে সদাই সুখ তারই ঘরে আর সব মরে অকারণ বললে সব গান বুঝতে পারবেন গুরু না করবে কিন্তু কি শুনিলে বুঝতে পারা যাবে না গুরু না করবে দেখুন বীরভূমে এত ভালো ভাই আছে গুরু না করলে বুঝতে পারবেন চেনেন অধীর মন্ডল ওর গান গুরু না করলে বুঝতে পারবেন কিন্তু এই গান বুঝতে পারবে যাবে না গুরু না করলে আর তা যদি বোঝা যেত তাহলে স্বয়ং মহাপ্রভু গুরু করতো না করতো স্বয়ং মহাপ্রভু গুরু করে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের গুরু করতে হবে তবে কিছু কথা আশ্বাসন করা যাবে যদি বললো তোমারও বই জানি না ভাই বাজায় দিচ্ছি তো কি তাকে খিটখিট করে বাজাইলে বাজানো হয় কিন্তু একটু গুরু কথা না বললে নয় গুরু গুরু বলছেন গুরু পড়বেন কাকে কম বলে যদি অসংখ্য লোক আছে একটা করে বেছে দিলে কম থাকবে জগতে মেলায় গুরু আছে বেছে বেড়ান গুরু পাবেন গুরু পাবেন না গুরু করবেন কাকে ওই যে গুরু শব্দ হচ্ছে অন্ধকার আর রু শব্দ হচ্ছে আলো যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন তিনি আমার গুরু আমি এই কথাটা মালদা আসলে বললে কি মসজিদে পড়েছি বুঝলেন একজন ইচ্ছে কি বলছে ভাই তুমি যে বললে অন্ধকার থেকে আলোর পথ দেখালে তাকে গুরু করবো অন্ধকার থেকে আলোর পথ আমাদেরকে টয় লাইটে দেখাই টয় লাইটে কি করবো আমরা কি মসজিদে বললাম বাবা আমি ভাই যার যেমন ভাব তার তেমন তো লাভ তোমার যেমন ভাব তেমন লাভ তুমি কোন অন্ধকারের কথা ধরিয়েছ বলছি কেন রাত্রির অন্ধকার হলে রাত্রির অন্ধকারের কথা বলছি নাই ভাই বলছি কি বললে তুমি আমি বললাম যে কেউ খারাপ পথে যায় ভালো পথে মেয়েরাই তাকে ভুল করি বলছি তাই বলো আমি তো তাই বললাম তুমি যদি ভাবো অন্যরকম তাই দেখতে পারবো না কারণ যার তেমন ভাব তার তেমন লাভ গুরু না করলে বাবা কিছু কথা বুঝতে পারা যাবে না কেমন যাবে না মৃদঙ্গ কি বলছে আমার বলি ঘটা 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 বলছে কি বলছে খিটিতাম 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 বলছে খিটিতাম বলে না বলে কৃষ্ণ কৃষ্ণ বলছে না কৃষ্ণ তলা বলে যায় না বলছে খিটিতাম বলছে কৃষ্ণ কৃষ্ণ এরকম ভাবে গুরুদেব আমাদেরকে ফল দেখে দেয় জীবেরও নিষ্ঠা নাকি নন্দসিত হই ভগবানের প্রকাশ হইলে গুরুকে ধরিয়ে গুরুকে যদি স্মরণ ভগবান বলে দেখে ভগবান প্রাপ্ত হবে তাই আমার বলতে দেয় না মুরগিয়ান বাজার মুরগিয়ান আমার বলে মুখ করে বলতে কিন্তু আমি কি বলবো তোমার কথা বলি নাই গো আমার কথাগুলো বলছি মানে আমাদের বীরভূমের মধ্যে আমাদের মানে আমি বীরভূম থেকে আর কঠিন হচ্ছে আমাদের বীরভূম সব থেকে আপনি মালদহ দার্জিলিং জলপাইগুড়ি নবদ্বীপ নদিয়া বর্ধমান যেখানে যাবেন যান আমাদের থেকে সম্পূর্ণ আলাদা ওদের মাটি হচ্ছে নরম শান্ত শিষ্য আমাদের বীরভূম হচ্ছে কঠিন মানুষের আমৃত্য যত কঠিন তত আমাদের এখানে যে 100টা লোক দেখেন 10টা লোকের গলায় মালা পাবেন 90টা লোকের নাই নবদ্বীপে যান 100টা লোক থাকে 90টা গলায় মালা আছে 10টা নাই ওদের সঙ্গে আমাদের হরিবল 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 সনাতন ধর্ম রক্ষা হবে গো আমাদের একটা ছোট ছেলে গলায় মালা নিলে বলে কিছু খাই না তাকে খোলাবে আর কি কারণ সনাতন ধর্মে বেড়া গো চারা গাছ মানুষ করতে গেলে বেড়া বাধা হয় অন্যায় করলে পড়ে বেড়াটাকে না দিলে গাছ থাকবে 5 বছর বয়সে যেমন ভর্তি করতে হয় ছেলেকে স্কুলে 5 বছর বয়সে দীক্ষা দিতে হয় আমরা বলবো তুমি বড় বড় লেকচার মারছো তুমি করো আমি করি না পয়সা দিয়ে বলতে মরিয়ানটা বলবে গো আপনারা করবেন ওদিকে পয়সা দিয়ে বলতে জানেন না পয়সা দিয়ে বলতে গেছেন আমরা বলবো আমরা করবো না আপনারা করেন ভক্ত আমার মাথায় ভক্ত আমার ভগবান বলেছিল
আমরা বলছি যে বড় মূল্যা নাই খাবে তবে লোক হবে, তবে আমাদের ভক্তদেরকে ভালো লাগবে। আচ্ছা 2 লাখ টাকা মূল্যা নাই যদি আমার গায়ে নিয়ে আসেন, আমাদের কিছু হবে? আমাদের কিছু হবে? কিছুই হবে না। কেন হবে না? 10টা লোককে লুকিয়ে ছাড়াইতে পারবে না। এই 1 লাখ টাকা মূল্যায়ন 2 লাখ টাকা মূল্যায়ন হবে, সেই মূল্যায়ন যদি 10টা লোকের লুকিয়ে ছড়াইতে পারে তাহলে আমরা বলবেন আমার বাড়ি ভালো আছে। আমি 12 বছর বয়স থেকে ফুল বাজিয়ে বেড়াই। তা যাই হোক, 2 লাখ টাকা মূল্যায়ন দিয়ে হবে না, করিয়ে বাবার নাম হচ্ছে কৃপা। আমি করিবেন তবে পাবেন। আপনার অসুখ হইলে যে ব্যাঙ্গালোরে দেখিয়ে গিয়েছেন, 1 লাখ ওষুধ কিনে ভরিয়ে রেখেছেন, খান নাই অসুখ ভালো হবে? চলো আগে এই কৃষ্ণ কথা শুনিয়ে যদি আপনারা করেন তাহলে হবে। তা যাই হোক, আমার বেশি সময় চলে যাচ্ছে। মৃদঙ্গ কি বলছে সেটা বলবার জন্য 1 মিনিট সময় আমি চেয়ে নিলাম। মৃদঙ্গ কি বলছে দেখুন। বলছে ঠিক ঠিক বলি ঠিক শোনো নিরাময় পাইলে মানুষ জন্ম করবে না কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজনের লাগে আশা এইভাবে নিচে কাজে দিন কাটালে কৃষ্ণ বলবে কবে। বলে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ জগতের গুরু, সে জগতের মঙ্গল করে, যে জন ভজে সে জন বাঁচে, নাম লোকেতে মরে। বলে আমার ঘর আমার বাড়ি, আমরা বলি আমরা করি, আমরা করি নাই বাবা, দিয়েছে সেই গৌর হরি। বলে নেবে যেদিন কেনে আপনি রইবে করে তুমি যাবে চলে। তিনি পুত্র থাকলে ঘরে 4 জনাতে কাঁধে করে বলবে হরি হরি, সেদিন সঙ্গে কেউ যাবে না, সঙ্গে কেউ আমি যাব। আমি মানে কে যাবে না, নামটা যাবে। আমরা বলি নাম যাবে আর প্রাণ যাবে। বাবা সারা জীবন যদি নাম না করি মরে পড়ে যাবে, বাড়ি থেকে শ্মশান পর্যন্ত যাবে, যা কাজে যাওয়া হবে তুমি পর্যন্ত, তারপরে যাবে। ওই যে নাম যাবে আর প্রাণ যাবে। আমার বাবা মা যে নামটা দিয়েছে সেই নামটা যাবে আর প্রাণটা যাবে। আমি যদি ভালো কাজ করি বলবো আমার লোককে চলে গেল, তখন দেখবেন ভগবান কি হবে। আচ্ছা আজকে মা ঠাকুর যদি জান বলতে আপদ গেল বলবে না, আপদ গেল বললে না, রোগ বাস হবে। বলে স্বর্গের সঙ্গে শুধু আমি যাব, এই কথাটা মনে ভাবে ভেবে করো কৃষ্ণ ভজন পাবে কৃষ্ণ রতন। আর সকল ভক্তের চরণ ধরে এবার উল্লেখবার বলুন হরি হরি। Oh